তখন করে নিবেদন সীতাকে অসম্মান থেকে এনে সীতার পরীক্ষা নিলেন। সারাদিন সীতার অঙ্গে আগুন জ্বলল। যজ্ঞ শেষে যখন আহুতি দিল সীতার হৃষ্টপুষ্ট হয়ে জয় রাম রাম বলি করল। সীতাকে রাম গ্রহণ করলেন। 14 বছর পূর্ণ হলো। রাম লক্ষ্মণ সীতা রথে করে হনুমান বিভীষণ অঙ্গদ আর জাম্বুবা লক্ষ লক্ষ বানর নিয়ে তারা অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলো। এইদিকে ভরত কি করলেন জানেননি? রাম রাম জপে রামের চরণ পাদুকা আসন থেকে মাথা নিয়ে নন্দীগ্রামে সুমিত্রা এই 14 বছর তো পূর্ণ হলো। কবে জানি আমার মা অযোধ্যা ফিরে আসবে। তারা অন্য লোক ত্যাগ করে শুধু নন্দীগ্রামে দাঁড়িয়ে আছে কখন রাম সীতা লক্ষ্মণ আসবে। এদিকে রাম আর লক্ষ্মণ সীতা অযোধ্যায় আসলেন। ভরত যখন দাদাকে দেখলেন দাদার চরণ পাদুকা মাথা দিয়ে ভরত ওরে কান্দিতে কান্দিতে ভরত রে ও ভরত রামের দাদা বলো না আমারে দাদা বলো না
তো বাবার বড় ছেলে, আমি বাবার কোনো কাজে করতে পারি নাই। বাবার মৃত্যুকালে বাবার মুখে আমি জল দিতে পারি নাই, বাবার মুখে জল দিতে পারি নাই, বাবার আদ্য শ্রাদ্ধ সপিণ্ডীকরণ আমার দ্বারা হলো না। ওরে ভরত, আর একবার মুখে আয়, তোর মতো ভাগ্যবান ভাই আর কেউ নেই। সীতা বালির পিণ্ড দিয়ে বাবাকে উদ্ধার করেছে, আমি হতভাগ্য পুত্র তাও পারলাম না। আজ যদি আমার বাবা থাকতো, সবার আগে হা পুত্র হায় রাম বলে বাবা জড়িয়ে ধরতো। আজ তো বাবা নেই, আজ তো আর কেউ আমাকে এভাবে পুত্রের মতো আদর করছে না বাবার মতো। কুলগুরু বশিষ্ঠ মুনিকে প্রণাম করে বললেন, মুনিবর, আমি গুরু, আমার বাবা গুরুর ধামে আমি যাব। আমার বাবাকে যেখানে সমাধি করেছে আমি প্রথমে সেখানে যাব। প্রজারা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, প্রজারা ফুলের মালা গেছে দাঁড়িয়ে আছে, রাম সীতার গলায় পরিয়ে দিচ্ছে। লক্ষণ ভরত